Hello, all my students. Welcome back. Last day we have discussed about Hamming code. Today we are going to discuss about cyclic codes. তো এগুলো সবই হ্যামিং কোড যেমন এরর ডিটেক্টিং কোডস ছিল। সাইক্লিক কোড ইজ অলসো এরর ডিটেক্টিং কোড। তো আজকে আমরা মেনলি সাইক্লিক কোড নিয়ে ডিসকাস করব। ওকে, তো স্টার্ট করা যাক। সাইক্লিক কোড বেসিক্যালি a special type of linear block codes with one extra property. ঠিক আছে, তো সাইক্লিক কোড বেসিক্যালি নর্মাল যেরকম আমাদের লিনিয়ার ব্লক কোডস নিয়ে আমরা ডিসকাস করছি এর আগে সেটার মতনই সেম, শুধু একটা এক্সট্রা প্রপার্টি এটাতে থাকে। ঠিক আছে, এক্সট্রা প্রপার্টি মিনস কি, ইন সাইক্লিক কোড if a code word is cyclically shifted মানে হচ্ছে ধর ওটাকে যদি তুই রোটেট করে দিস, লেফট রোটেট or right rotate, any kind of rotation মানে লেফট সাইক্লিক্যালি রোটেটেড অর রাইট সাইক্লিক্যালি রোটেটেড মানে শিফটেড করে দিস, তাহলে ওটা যে একটা নতুন কোড আর জেনারেট করবে সেটাকেই বলছি আমরা সাইক্লিক কোড। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি আমি একটা ছোট এক্সাম্পল, আর আরেকটা কথা হচ্ছে যে সাইক্লিক কোড বেসিক্যালি যেটা হয়, সাইক্লিক কোড কিন্তু লিনিয়ার ব্লক কোডের থেকেই হয়। এক্সট্রা প্রপার্টি মানে হচ্ছে এটাতে তোর অ্যাডেড থাকে ওই এক্সট্রা বিটসগুলো, যেমন চেক বিটস নর্মাল আমরা প্রিভিয়াসলিও দেখেছি, হ্যামিং কোডেও কিছু চেক বিটস থাকে। তো মেইন কনসেপ্টটা সেমই আছে, চেক বিটস এখানেও অ্যাডেড হয়, কিন্তু প্রসিডিওরটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, তো সাইক্লিক কোড কীরকম হয় তো সেটার আমি একটা ছোট এক্সাম্পল দিতে পারি তোকে ইনিশিয়ালি। যেমন সাপোজ এখানে আমি একটা ডেটা নিয়েছি, একটা কোড ওয়ার্ড নিয়েছি 10, এখানে এদিকে 101100 এটা হচ্ছে একটা কোড ওয়ার্ড। সেই কোড ওয়ার্ডটাকে আমি দেখ সাইক্লিক্যালি, এখানে সাইক্লিক্যালি দেখো, সাইক্লিক্যালি আমি এখানে করিয়েছি এইভাবে, লেফট শিফট করিয়েছি। সাইক্লিক্যালি লেফট শিফট করালে যে নতুন ওয়ার্ড কোড ওয়ার্ডটা জেনারেট করছে দ্যাট ইজ 01100। ঠিক আছে, জাস্ট শিফটিং, আর কিছু না, নাথিং এলস। তো এখানে মেনলি তোর A02 মানে আমাদের যে ইনিশিয়াল কোড ওয়ার্ডটা আছে, সেই ইনিশিয়াল কোড ওয়ার্ডটাকে যদি আমরা ইমাজিন করি যে ইনিশিয়াল কোড ওয়ার্ডটাকে যদি আমরা অ্যাজিউম করি A0 to A6, মানে হচ্ছে এই কোড ওয়ার্ডটাকে আমরা জেনারেট করছি A0 to A6, এটা অ্যাজিউম করে নে। আর এখানে ফাইনাল যে কোড ওয়ার্ডটা জেনারেট করছে সেই কোড ওয়ার্ডটাকে যদি আমি অ্যাজিউম করি B0 to B6, তাহলে যেটা ইনিশিয়াল কোড ওয়ার্ড ছিল মানে সেন্ডার সাইডে যে কোড ওয়ার্ড ছিল অ্যান্ড রিসিভার সাইডে যে কোড ওয়ার্ড ছিল, যেমন আমি বললাম সেন্ডার সাইডে যে কোড ওয়ার্ড ছিল সেটাকে অ্যাজিউম করে নে A0 to A6। ওকে, অ্যান্ড যে রিসিভার সাইডে যে করছে, সাপোজ যে কোড ওয়ার্ড নতুন জেনারেট করছে সেটা হচ্ছে তোর B0 to B6। তো A0 A6 আর B0 B6 এই সেট অফ নাম্বার দুটো হলো কোড ওয়ার্ডটা, তাদের মধ্যে রিলেশনশিপটা এরকম হচ্ছে। তাহলে B1 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোর A0, B2 ইকুয়ালস টু A1, B3 ইকুয়ালস টু A2, B4 ইকুয়ালস টু A3, B5 ইকুয়ালস টু A4, B6 ইকুয়ালস টু A5, B0 ইকুয়ালস টু A6। ঠিক আছে, তো এই মোটামুটি একটা রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে বিটুইন দিস টু কোড ওয়ার্ডস। ঠিক আছে, নাও নেক্সট সাইক্লিক কোডস নিয়ে আমরা যখন আলোচনা করছি তখন ওয়ান টাইপ অফ সাইক্লিক কোডস যেটা নিয়ে আমরা বেসিক্যালি, সাইক্লিক কোডস কিন্তু ইউজড হয় ফর এরার ডিটেকশন। তো যেটা আমরা প্রিভিয়াসলিও দেখেছি, আমাদের এখন মেন টপিকই হচ্ছে এরার ডিটেকশন আমরা কিভাবে করতে পারি মেসেজের মধ্যে, সিগন্যালের মধ্যে, যেটা সিগন্যাল যে সেন্ডার বা রিসিভারকে পাঠাচ্ছে তার মধ্যে। তো এরার ডিটেকশন ক্যান বি possible with cyclic code. Cyclic code can detect the error. ওকে, তো সেই এরর ডিটেকশনটা কিভাবে হয় সেক্ষেত্রে একটা স্পেশাল টাইপ অফ সাইক্লিক কোর্স নিয়ে আমরা যে ডিসকাস করবো সেটা হচ্ছে তোর সিআরসি মানে সাইক্লিক রিডান্ডেন্সি চেক। ঠিক আছে, তো সাইক্লিক রিডান্ডেন্সি চেকে বেসিক্যালি যেটা হয়, সাইক্লিক রিডান্ডেন্সি চেক বা ইন শর্ট এটাকে সিআরসিও বলা হয়ে থাকে, সেটা ইউজড হয় মেনলি ল্যান অ্যান্ড ভ্যানসে, নেটওয়ার্কিংয়ে ল্যান অ্যান্ড ভ্যানে এটা ইউজ হয়ে থাকে। ঠিক আছে, না এবার আমরা দেখি যে কিভাবে সিআরসিটা ইউজ হয়। তো ফার্স্টে আমি একটা ডায়াগ্রাম দেখাতে চাই যেখানে সিআরসি এনকোডার অ্যান্ড ডিকোডার দুটোই থাকবে। জাস্ট লুক অ্যাট দ্য ডায়াগ্রাম অ্যান্ড দেন আমি এটা এক্সপ্লেন করছি কিভাবে হয়। তো বেসিক্যালি যেটা হতে থাকে সেটা হচ্ছে তোর, যেমন প্রিভিয়াসলি আমি দেখেছি হ্যামিং কোড বা প্রিভিয়াসলি যতগুলো এরর ডিটেক্টিং কারেক্টিং কোডস নিয়ে আমরা বলেছি, লিনিয়ার ব্লক কোডস, ব্লক কোড, লিনিয়ার ব্লক কোড, দেন হ্যামিং কোড, সেখানে সব জায়গায় কি ছিল, একটা সেন্ডার একটা রিসিভার, এটা তো থাকবে। বা সেন্ডার সাইডে যেটা থাকে সেটা হচ্ছে একটা এনকোডার, অ্যান্ড রিসিভার সাইডে যেটা থাকে, রিসিভার যখন রিসিভ করে ওর
পার্টে থাকে একটা ডিকোডার। ফাইন। তাহলে ফার্স্টে আমরা দেখি কি এনকোডার মানে যে সেন্ডার পাঠাচ্ছে সে সেন্ডার কিভাবে পাঠাচ্ছে। সাপোজ সেন্ডারের কাছে আমরা ধরে নিলাম এনকোডারে আছে আমার 7 বিটস কে বিটস ডেটা ওয়ার্ড, ঠিক আছে। কে বিটস কি একটা ভ্যালু, কে বিটস ডেটা ওয়ার্ড আছে যেখানে হচ্ছে তোর এন বিট এন হচ্ছে তোর ডেটা ওয়ার্ডের ভ্যালুটা, মানে এন এর ভ্যালুটা হচ্ছে 4 বিট যেমন বললাম, আর কে হচ্ছে আমার সরি বললাম কে ডেটা ওয়ার্ড। তো কে ডেটা ওয়ার্ডের ভ্যালুটা হচ্ছে কে ভ্যালুটা হচ্ছে 4 অ্যান্ড এন বিট কোড ওয়ার্ড, এন বিট কোড ওয়ার্ডে এন এর ভ্যালুটা হচ্ছে 7, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা করব এনকোডার যেটা করে সেটা হচ্ছে the size of the data word is augmented by n minus k zeros to the right hand side of the word। তাহলে কি হয় বেসিক্যালি এনকোডার যখন ডেটা ওয়ার্ডটা পায় সেই ডেটা ওয়ার্ডটার সাথে ও n minus k বিট আরো অ্যাডেড করে দেয় রাইট হ্যান্ড সাইড, মানে সরি n minus k জিরো বিট মানে n minus k is নাম্বার অফ জিরোস অ্যাডেড করে দেয় রাইট হ্যান্ড সাইডে টু দ্য ডেটা ওয়ার্ড। তার ফলে যে নতুন ডেটা ওয়ার্ডটা জেনারেট করে দ্যাট ইজ কল্ড অগমেন্টেড ডেটা ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এনকোডার ফার্স্ট যেটা করলো ও ডেটা ওয়ার্ড যেটা পেলো তার সাথে ও এন মানে ডেটা ওয়ার্ড আর কোড ওয়ার্ডে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা থেকে একটা ক্যালকুলেটিভ করে n minus k নাম্বার অফ জিরোস অ্যাডেড করে দিচ্ছে ও ডেটা ওয়ার্ডের সাথে, অ্যান্ড আফটার দ্যাট ইট উইল বিকাম আ অগমেন্টেড ডেটা ওয়ার্ড, ঠিক আছে। দেন কি করছে এন বিট রেজাল্ট যেটা টোটাল রেজাল্ট দাঁড়ালো সেটাকে ও ফেড করে দিচ্ছে ইনটু দ্য জেনারেটর। তো নর্মালি এনকোডারে যেটা থাকে এনকোডার থাকে ডেটা ওয়ার্ড, তার সাথে এখানে অ্যাডেড হলো এই n minus k নাম্বার অফ জিরোস, সেই জিরোসটা অ্যাডেড হওয়ার পরে যে টোটাল ভ্যালুটা দেখাচ্ছে এন বিট রেজাল্ট সেটা ও ফিড করছে ইনটু দ্য জেনারেটর। এবার দেন জেনারেটরের ফাংশন কি, দ্য জেনারেটর ইউজেস আ ডিভিজার অফ দ্য সাইজ n minus k plus 1। এবার কি করছে ডিভিজার কি করে, ডিভিজার আবার n minus k plus 1 লেন্থের একটা ডিভিজার সরি জেনারেটর একটা n minus k plus 1 সাইজের একটা ডিভিজার দিয়ে ওটাকে ডিভাইড করে দেয়, ঠিক আছে। অ্যান্ড এই ডিভিজনের ভ্যালুটা আগে থেকে প্রি ডিফাইন্ড থাকে, ওকে ফাইন। নাও তারপরে কি হয়, দ্য কোশেন্ট অফ দ্য ডিভিশন ইজ ডিসকার্ডেড, যে কোশেন্ট পার্টটা যেটা থাকে ডিভিশনে সেটা ডিসকার্ডেড হয়ে যায়, আর যে রিমাইন্ডার পার্টটা যেটা থাকে রিমাইন্ডার পার্ট মানে নর্মালি আমরা ডিভিশন করার পর যে রিমাইন্ডার পার্টটা পড়ে থাকে দ্যাট ইজ হচ্ছে R2 R1 R0, মানে সেগুলোকে আমরা চেক বিটস হিসেবে অ্যাডেড হয়ে যায় টু দ্য ডেটা ওয়ার্ড টু ক্রিয়েট দ্য নিউ কোড ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এনকোডার কি করছে ফার্স্টে এন বিট সরি হ্যাঁ এন বিট কে বিট ডেটা ওয়ার্ডটা নিচ্ছে, তার সাথে ও n minus k number of zeros add করছে to the right hand side, and after that it will become a augmented data word, then সেই n bit total রেজাল্টটাকেও ফেড করছে into the generator, then generator কি করছে জেনারেটর ওটাকে ও জেনারেটর ওটাকে ডিভিশন করছে বাই দ্য ডিভিশন অফ দ্য লেন্থ n minus k plus 1 অগমেন্টেড ডেটা ওয়ার্ডটাকে। আফটার দ্য ডিভিশন যে রেজাল্টটা আসছে মানে যে কোশ্চেনটা আসে কোশ্চেনটাকে ডিসকার্ডেড করে দেওয়া হয়, অ্যান্ড যে রিমাইন্ডার পার্টটা থাকছে মানে R2 R1 অ্যান্ড R0 সেইটা ডেটা ওয়ার্ডের সাথে কম্বাইন হয়ে নতুন কোড ওয়ার্ড জেনারেট করবে। তো এই যে টোটাল ফাংশনালিটা এটা থাকছে আমার এনকোডারের পার্টের ফাংশন, ওকে। নাও নেক্সট হচ্ছে ডিকোডার। ডিকোডার থাকে কার দিকে, ডিকোডার থাকছে রিসিভারের এন্ডে, ওকে। রিসিভারের কাছে একটা ডিকোডার থাকবে অবভিয়াসলি, রিসিভার ডিকোডারটাকে নিয়ে ফাংশন করবে, কারণ কি রিসিভার যে ডেটাটা রিসিভ করছে যে কোড ওয়ার্ডটাও রিসিভ করবে সাপোজ সেটা কোরাপ্টেড, ঠিক আছে। ইফ দ্য ডিকোডার রিসিভস দ্য পসিবলি কোরাপ্টেড কোড ওয়ার্ড তাহলে কি করবে, কপি অফ অল এন বিটস যেটা ওর কাছে পাচ্ছে সেটা ও ফার্স্টে পাঠাবে চেকারের কাছে। যেমন ডিকোডারের কাছে ছিল জেনারেটর, জেনারেটর কি করছিল অগমেন্টেড ডেটা ওয়ার্ড জেনারেট করছিল এখানে এক্ষেত্রে, মানে অরিজিনাল ডেটা ওয়ার্ডের সাথে আরো কিছু অ্যাডেড জিরোস করে দিয়ে তারপর একটা অগমেন্টেড তারপর একটা ডিভিশন করে অগমেন্টেড ডেটা ওয়ার্ডও জেনারেট করছিল। তো জেনারেটরের জাস্ট একটা রেপ্লিকা হচ্ছে এখানে চেকার। চেকার কি করবে, চেকার বেসিক্যালি সেম অপারেশনই করবে, এখানেও একটা রিমাইন্ডার জেনারেট করবে, ঠিক আছে। রিমাইন্ডার জেনারেট করবে, রিমাইন্ডারটা জেনারেট করবে কিভাবে n minus k, n minus k বিটসে একটা রিমাইন্ডার জেনারেট করবে, সেই n minus k যে ভ্যালুটা হবে দ্যাট ইজ কল্ড সিনড্রম ভ্যালু, ঠিক আছে। তো এই সিনড্রম ভ্যালু যে ভ্যালুটা বেরোবে সেটাকে চেকার ফেড করবে ইনটু দ্য ডিসিশন অ্যানালাইজার, ডিসিশন লজিক অ্যানালাইজার যেটা ওর ডিকোডের মধ্যে আছে। তো সেই ডিসিশন লজিক অ্যানালাইজারের ফাংশন কি, ওর ফাংশন খুবই সিম্পল আছে। ও দেখবে যে সিনড্রম ভ্যালুটা যেটা জেনারেট হলো দ্যাট ইজ অল আর জিরোস বিটস, মানে যদি সিনড্রম বিটস আর অল জিরোস দেন ও
যেটা কোড ওয়ার্ড আছে তার যে লেফটমোস্ট বিট যেটা থাকবে সেই লেফটমোস্ট বিটটাকে ও অ্যাকসেপ্ট করবে অ্যাজ এ ডেটা ওয়ার্ড। আর যদি syndrome bits are not zero, then he discarded whole কোড ওয়ার্ড। ওকে, তো এই হচ্ছে টোটাল কনসেপ্টটা অফ সিআরসি ডিকোডার অ্যান্ড এনকোডার। ঠিক আছে, এবার আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি যে এনকোডার বেসিক্যালি কিভাবে অপারেশনটা করে, কিভাবে ও ডেটাটা জেনারেট করছে, কিভাবে ডিভিশনটা হয় সিআরসি এনকোডার, সেটা আমি একটা ডায়াগ্রামে দেখাচ্ছি। ঠিক আছে, সাপোজ এখানে আমি একটা হ্যাঁ, তো এই হচ্ছে আমার এক্সাম্পল, এটা হচ্ছে আমার এক্সাম্পল। এখানে আমি ডেটাটা নিয়েছি 100 100 100 এটা হচ্ছে আমার কোড ওয়ার্ড। ঠিক আছে, সেটাকে আমি ডিভিজার আমার হচ্ছে 1011 হচ্ছে আমার ডিভিজার। বেসিক্যালি যেটা হয়, দ্য এনকোডার টেক্স দ্য ডেটা ওয়ার্ড অ্যান্ড অগমেন্টস ইট উইথ n-k নাম্বার অফ জিরোস। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমার ডেটা ওয়ার্ডটা ছিল 1001, তার সাথে দেখ অগমেন্টেড ডেটা ওয়ার্ড আমি এখানে নিয়েছি 3টে জিরো, 300। ঠিক আছে, 300 এই যে এটা, এবার আমার পাশে লেখাও আছে ডিভাইডেড পাশে লেখাও আছে ডিভাইডেড বাই, পাশে লেখা আছে দেখ ডিভাইডেড বাই অগমেন্টেড ডেটা ওয়ার্ড। ঠিক আছে, ডিভিডেন্ড অগমেন্টেড ডেটা ওয়ার্ড। ঠিক আছে, 3 zeros। এবার ডিভিজারের সাইজটা কি করা হবে, দেন ইট ডিভাইডস দ্য অগমেন্টেড ডেটা ওয়ার্ড বাই দ্য ডিভিজার। এখানে ডিভিজারের ভ্যালু হচ্ছে আমার 1011। ঠিক আছে, তো 1011 নিয়ে দেখ আমি এখানে ডিভিশন করেছি। ডিভিশন অপারেশনটা কিন্তু এখানে মডুলো 2 ডিভিশন মেথডেই হবে, মানে জড় করে করেই বের করতে হয়। মানে সেম হলে দেখ পাশে আমি একটা জড়ের টেবিলও দিয়েছি। 1 1-এ জড় করলে আমরা নর্মালি পেয়ে যাই 0, 0-1-এ জড় করলে আমরা নর্মালি পেয়ে যাই 1, আর 0-0-তে জড় করলেও পেয়ে যাই 0। ঠিক আছে, তো এই লজিকটাকে কাজে লাগিয়ে আমি এখানে ডিভিশন করেছি। ওকে, তো জেনারেটর বেসিক্যালি ডিভাইডেড দ্য অগমেন্টেড ডেটা ওয়ার্ড বাই দ্য ডিভিজার and the quotient is discarded and the remainder R2 R1 R0 is append to the is added to the data word to create a new code word। ঠিক আছে, তাহলে ডিভিশনটার পরে যে R1 R2 রিমাইন্ডারটা জেনারেট করছে সেটা হচ্ছে আমার এই 110, যেটা বেসিক্যালি R2 R1 R0 which is basically check bits, যেটা তোর অরিজিনাল কোড ওয়ার্ডের সাথে এখানে আমি তারপরে লিখেছি দেখ অরিজিনাল আফটার গেটিং দ্য রিমাইন্ডার, তো নিউ যে কোড ওয়ার্ডটা জেনারেট হলো সেটা হচ্ছে এটা 1001, তার সাথে অ্যাডেড হচ্ছে যে রিমাইন্ডারটা পেলাম সেটা মানে 110। ঠিক আছে, তো এইভাবে আমার তাহলে রিসিভার এন্ডে এনকোডার এইভাবে আমার কোড ওয়ার্ডটা জেনারেট করছে। ওকে, এইভাবে তো জেনারেট করলো। নাও নেক্সট হচ্ছে যে কিভাবে তাহলে ডিকোডার এটাকে ডিকোড করবে। ঠিক আছে, ডিকোডারের ক্ষেত্রে যেটা হচ্ছে দ্য কোড ওয়ার্ড ক্যান চেঞ্জ ডিউরিং দ্য ট্রান্সমিশন। মানে এখন আমি যে প্রসেসটা দেখালাম সেটা হচ্ছে পিওরলি এনকোডারের পার্ট, মানে সেন্ডার কিভাবে ডেটাটাকে এনকোড করে পাঠাচ্ছে, সেটা কিভাবে কোড ওয়ার্ডটা জেনারেট হলো, ডিভিশন হয়, সেটা আমি দেখালাম। অ্যান্ড দেন এবার হচ্ছে ডিকোডারের পার্ট। ডিকোডারের পার্টে কি করতে হবে, দ্য কোড ওয়ার্ড ক্যান চেঞ্জ ডিউরিং দ্য ট্রান্সমিশন। এটা পসিবল হতেই পারে, যদি চেঞ্জ হয় বা যদি চেঞ্জ না হয় তো সেটার ডিটেকশন করবো কেমন করে, সেটাই আমাদের এখন দেখতে হবে। সো দ্য ডিকোডার ডাজ দ্য সেম ডিভিশন প্রসেস অ্যাজ দ্য এনকোডার। তো অবভিয়াসলি তাহলে যেমনভাবে এনকোডারও এই সাইডে ডিভিশন করছে মডুলো 2 ডিভিশন দিয়ে, ওর জেনারেটর এটা করছে, এনকোডারের ভেতরে যে জেনারেটর করছে জেনারেটর ডু দ্য অল ডিভিশন অপারেশন। সেম ওয়াইজ ডিকোডার পার্টেও কিন্তু ডিকোডার ইনসাইড দ্য ডিকোডার দেয়ার ইজ আ চেকার, তো চেকার ডু দ্য সেম ডিভিশন অপারেশন। নেক্সট দ্য রিমাইন্ডার অফ দ্য ডিভিশন ইজ দ্য সিনড্রোম। তো রিমাইন্ডার যেটা পাওয়া যাবে ডিভিশনের পরে সেটা হচ্ছে একটা সিনড্রোম ভ্যালু, যেটা আমি বললাম। ইফ দ্য সিনড্রোম ইজ অল জিরোস there is no error, the data was separated from the received code word and accepted, otherwise কি হবে, everything is discarded। ঠিক আছে, না আমি এখানে একটা দুটো কেস দেখাচ্ছি তোদের কিরকম কিরকম হতে পারে। এখানে দুটো ডায়াগ্রাম আছে আমার কাছে, I have two diagrams here। এটা একটা ডায়াগ্রাম, এটা এটা একটা ডায়াগ্রাম, এটা একটা ডায়াগ্রাম, দুদিকে দুটো আছে। ওকে,
দুদিকে দুটো আছে, এটা একটা, দুদিকে দুটো আছে। তো আমার এখানে কোড ওয়ার্ডটা হচ্ছে, দেখ আমি এখানে ব্লক করে দিয়েছি, কোড ওয়ার্ডটা আমার হচ্ছে 10011110, এটা হচ্ছে আমার কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ডটাতে এইমাত্র আমি জেনারেট করলাম, সেই কোড ওয়ার্ডটাকে আবার আমি ডিভিশন করছি 10 দিয়ে। এইটা হচ্ছে আমার ডিভিশনের পার্ট, এইটা হচ্ছে আমার ডিভিশনের পার্ট, এই যে ডিভিশনটা হচ্ছে এখানে। সো 100100100010 যে এই যে কোড ওয়ার্ডটা হলো আমার, এটা হচ্ছে আমার কোড ওয়ার্ডটার ভেতরে যেটা আছে, এটা হচ্ছে কোড ওয়ার্ডটা। ওয়ান সেকেন্ড, আমি আন্ডারলাইন করে দিচ্ছি কোড ওয়ার্ডটাকে। সো দিস ইজ মাই কোড ওয়ার্ড, যেটা আমার আন্ডারলাইন করা আছে, মানে 10011110, সেটাকে আমি দ্যাট ইজ মাই ডিভিডেন্ড, মানে সেটা হচ্ছে আমার কোড ওয়ার্ড, যেটা রিসিভ করছে ডিকোডার। দেন ডিকোডার কি করছে, ওটাকে ডিভাইড করছে সেম ভাবে 1011 দিয়ে। তারপরে দেখ সেটা এখানেও কিন্তু সেম ভাবেই ডিভিশন অপারেশনটা হবে, যেরকম ভাবে জেনারেটটা করছে। আর লাস্টে আমি যে ভ্যালুটা পেলাম সেখানে দেখ অল জিরোস হয়ে যাচ্ছে, অল জিরোস। তাহলে অল জিরোস যদি আমি এখানে পেয়ে যাই, তাহলে সেটা আমার দাঁড়াচ্ছে জিরো সিনড্রোম। ঠিক আছে, যদি অল জিরোস হয়ে যায় তার মানে হয়ে যাচ্ছে আমার জিরো সিনড্রোম, তার মানে এখানে নো এরার হলো, তাহলে ডেটা ওয়ার্ড অ্যাকসেপ্টেড। আমি এখানে লিখেছি দেখো, ডেটা ওয়ার্ড অ্যাকসেপ্টেড। ওকে, এখানে হচ্ছে ডেটা ওয়ার্ড অ্যাকসেপ্টেড। ঠিক আছে, আর এই পার্টটাতে, এই পার্টটা যেটা আছে এইখানে, এইটাতে কিন্তু সেম ভাবে আমি ফাংশনটাতে ধর সাপোজ একটা বিট আমার চেঞ্জ হয়ে গেছে, মানে একটা জিরো আমার চেঞ্জ হয়ে গেছে। সাপোজ এই বিটে যেটা আমি ওটাকে সার্কেল করে দিচ্ছি, ঠিক আছে, 10000000, এখানে 1টা 0 হয়ে গেছে, মানে এই বিটটা যেটা ছিল আমার মেনলি 100 এখানে দেখ, সরি এইটাতে 100 ছিল, সেখানে আমি একটা বিট আমার সাপোজ মডিফাই হয়ে গেল ডিউরিং দ্য ট্রান্সমিশন, কোডাক্টেড হয়ে গেল, ইট উইল চেঞ্জ অ্যান্ড বিকাম 0, মানে 1 ছিল, তারপরে দেন এটা ইট উইল বিকাম 0, দেন 110, তারপরে সেটাকেও সেম ভাবে সেম ডিভিশন দিয়ে ডিভিশন করতে হবে। দিস অপারেশন ইজ পারফর্ম বাই চেকার, চেকার এই অপারেশনটা করবে, করার পরে দেন উইল গেট দিস ভ্যালু। দেখ এই ডিভিশনটাতে কিন্তু আমরা 0 পাচ্ছি না, এখানে কিন্তু উই আর গেটিং 011। তো 011 এখানে হয়ে গেল, তাহলে সিনড্রোম ভ্যালু, যেটা বেসিক্যালি অল 0 না, তার মানে ডেফিনেটলি আমার একটা বিটে প্রবলেমটা হয়েছে। তো আমরা এটাকে তাহলে কি করব, ডিসকার্ডেড করব। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এরার ডিটেক্টটা করতে পারি, যে পার্টিকুলারলি কিভাবে এরারটা হচ্ছে ইউজিং দিস সিআরসি সাইক্লিক কোডস মেথড, মানে সিআরসি মেথড। ঠিক আছে, তো সিআরসি মেথডে এটাই বলার ছিল আমার, যে এটা এইভাবে আমরা করতে পারি, এবং এটার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনও অনেক লং আছে, সেটা নিয়ে আমরা পরে কখনো ডিসকাস করব। তো টুডে এখানে আমি স্টপ করছি, অ্যান্ড ফার্দার যদি আর কোনো কোয়ারিজ থাকে, ইউ ক্যান কল মি আর ইউ ক্যান মেসেজ মি। আর তোদের ফিডব্যাকটা খুব বেশি করে চাই, আর কোনো প্রবলেম হলে, কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি মেল করতে পারিস। আরও যদি কোনো ইনফরমেশন লাগে রিগার্ডিং দ্য সাবজেক্ট টপিক, অলওয়েজ ওয়েলকাম। তো থ্যাংক ইউ ফর টুডে, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো চেকসাম, আরেকটা ডিটেকশন লজিক মেথড। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, বাই। ভালো থাকিস, সাবধানে থাকিস।